আমরা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট শেষ করে আজকে থেকে টেস্টিং এ চলে এসেছি। ভাইয়া লাস্ট ক্লাসে আপনাদেরকে বলছিল যে এখনকার ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, যদি কেউ পরপর দুইটা ক্লাস মিস করে আমরা তাদেরকে নিয়ে আর কন্টিনিউ করতে পারবো না। তো আজকে আমরা হচ্ছে আমাদের অ্যাপের কিছু টেস্টিং নিয়ে জানবো। আমাদের অ্যাপ না, অ্যাকচুয়ালি এটা মোবাইল অ্যাপ টেস্টিং নিয়ে জানবো অ্যাডভান্স লেভেলে। সো আজকে আমরা 4টা টপিক কভার করবো এখানে। প্রথমটা হচ্ছে পুশ নোটিফিকেশন, দেন হচ্ছে মিস, ডিপ আমার একটা লিঙ্কস। কোশ্চেন আছে। জি বলুন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা খোলা হয়েছে সেখানে তো প্রায় 32 জনের মতো জয়েন আছে, কিন্তু এখানে ক্লাসের মধ্যে তো মাত্র 8 জন দেখাচ্ছে। বাকিরা কোথায়? আচ্ছা, আমরা হচ্ছে যারা রেগুলার না আপনাদেরকে আগেও বলেছি যে আমরা তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা অলরেডি স্ল্যাক থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, হয়তো আমরা মেসেঞ্জার গ্রুপ থেকেও রিমুভ করে দিব। তো যারা অ্যাক্টিভলি থাকবে আমরা হচ্ছে তাদেরকে নিয়ে আগাবো। আর যেহেতু আপনাদেরকে আমাদের কোম্পানি থেকে সার্টিফিকেট দেওয়া হবে, দেন হয়তো একটা প্রোগ্রামও শেষের দিকে হবে। সো আমাদের যে ম্যানেজমেন্ট আছে ওনারা চান না যে আমাদের সার্টিফিকেটটা আপনারা মিস ইউজ করেন। লাগে আপনাদেরকে আমরা ইন্টার্নশিপের সার্টিফিকেটটা দিয়ে দিলাম, আপনারা অন্য কোম্পানিতে গিয়ে বলবেন যে আমরা এখান থেকে ইন্টার্ন করে এসেছি। সো এটা আমাদের কোম্পানির জন্য, আমাদের কোম্পানির রেপুটেশনের জন্য পরে খারাপ হবে যদি আসলে একটা বাজে স্কিল নিয়ে আপনি ওখানে যান এবং গিয়ে বলেন আমি এখান থেকে এসেছি। সো ভাই, আমাদের যে ম্যানেজমেন্ট আছে উনি এই ব্যাপারে খুবই কনসার্ন। যদি আমরা দুইজন কে পাই, যে দুইজন অ্যাক্টিভ, আমরা অনলি দুজনকে নিয়ে আগাবো। সো 8 জন অনেক, আমি বলবো সংখ্যায় অনেক বেশি। আমাদের ভাইয়া যিনি আছেন হাকিম ভাইয়া, উনি 8জনও এক্সপেক্ট করে না, উনি দুইজন পেলেই খুশি যদি দুইজন শিখতে চায়। সো এগুলো আমরা দেখছি, হ্যাঁ। ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। তো আজকে আমরা 4টা টপিক কভার করব। সেটা হচ্ছে, একটা হচ্ছে পুশ নোটিফিকেশন, সেকেন্ড টপিক ডিপ লিঙ্কস, দেন হচ্ছে লোকালাইজেশন এন্ড পারমিশন। তো আমি মোবাইল টেস্টিং এ আসলে এগুলো কি, এই কি পয়েন্টগুলো এখানে আপনাদের জন্য লিখে দিয়েছি যে আসলে পুশ নোটিফিকেশন কি করে, ডিপ লিঙ্ক কি করে, লোকালাইজেশন এন্ড ল্যাঙ্গুয়েজ সুইচিং এ আমাদের অ্যাপের উপরে কি প্রভাব পড়তে পারে, দেন হচ্ছে মাইক এন্ড স্টোরেজ পারমিশনে কি হতে পারে, এই কি পয়েন্টগুলো এখানে লেখা হয়েছে। আমি নিচে অবশ্যই ইলেভারেট ভার্সনটাও রেখেছি। সো আমি যদি এখানে পুশ নোটিফিকেশনে আসি, পুশ নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি কি এবং এটা কি করে, আমরা কিভাবে টেস্ট করব, এভরিথিং আমি এখানে কভার করার ট্রাই করেছি। সো যখন আপনি একটা অ্যাপ, মোবাইল অ্যাপ আপনার ডিভাইসে ইনস্টল করে নিলেন, এটার 3টা স্টেট থাকে। প্রথমটা হচ্ছে ফোরগ্রাউন্ড স্টেট, একটা থাকে ব্যাকগ্রাউন্ড স্টেট, আর একটা হচ্ছে কিল স্টেট। এখন এই 3টা স্টেটই আপনাকে চেক করতে হবে যে এখানে আপনার কোনো আপডেট অথবা কোনো নোটিফিকেশন ঠিকঠাক করে কাজ করছে কিনা। সেকেন্ডলি আপনাকে যেটা চেক করতে হবে, আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে লাইক নোটিফিকেশনটা কিভাবে আসবে, পুশ নোটিফিকেশনটা দেখতে কিরকম হবে, এটাতে কি কোনো টাইটেল থাকবে অথবা কোনো বডি থাকবে, কোনো আইকন থাকবে, এভরিথিং আপনাকে ওই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে দেওয়া হবে। দেন থার্ডলি আপনাকে দেখতে হবে যে এটা রিডিরেক্ট করে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। রিডিরেক্ট মানে হচ্ছে যখন আপনি পুশের উপরে ক্লিক করছেন, সে আপনাকে এক্সপেক্টেড যে পেজে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাচ্ছে কিনা, আপনাকে সেটাও টেস্ট করতে হবে। দেন যদি আপনি আপনার ফোনটাকে লক মোডে রাখেন, তখন লক স্ক্রিনে কিভাবে পুশ নোটিফিকেশন গুলো ভিজিবল হচ্ছে সেটাও আপনাকে চেক করতে হবে। দেন মাল্টিপল ডিভাইসে পুশ নোটিফিকেশন গুলো কিভাবে হ্যান্ডেল হচ্ছে, ঠিকঠাক মতো আসছে কিনা, অ্যাপ ক্র্যাশ করছে কিনা অথবা ওভারল্যাপ হচ্ছে কিনা, এভরিথিং এখানে কভার করা হবে। দেন হচ্ছে আমরা পুশ নোটিফিকেশন কেন করে থাকি। তো পুশ নোটিফিকেশন কি সেটা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে আম, আমাদের যে ডিভাইসটা থাকবে ওখানে হচ্ছে একটিভলি কিছু নোটিফিকেশন আসে, যেটা ইউজারকে হচ্ছে কোনো ইম্পর্টেন্ট আপডেট অথবা অ্যাকশন থাকলে অ্যাপ সম্পর্কে সেটা ডেলিভার করে। যে আপনার 6969 অ্যাপে একটা কোনো ইউজার যদি পোস্ট করে থাকে, কোনো ইউজার যদি আপনাকে কোনো কমেন্ট পাস করে থাকে, কোনো ইউজার যদি আপনার কমেন্টে কোনো রিয়াক্ট করে থাকে, সো এভরিথিং আমরা পুশ নোটিফিকেশনের মাধ্যমে ইউজারকে অ্যাক্টিভলি জানিয়ে থাকি। সো কেন এটা করতে হবে? টাইমলি আপডেট দেওয়ার জন্য, যেন
কেউ কোনো কিছু যদি পোস্ট করে, আপনার কোনো ফ্রেন্ড যদি কোনো কিছু পোস্ট করে অথবা কমেন্ট করে, সেটা যেন আপনি টাইমলি দেখতে পান। সো এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটাও বাড়ায় একটা অ্যাপ্লিকেশনে, সেটার জন্য দরকার। দেন হচ্ছে কোনো কনফিউশন অথবা ইনকারেক্ট কোনো নোটিফিকেশন যদি আসে, সেটাও যেন আপনি চেক করতে পারেন এই পুশ নোটিফিকেশনের মাধ্যমে। দ্যাটস এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমি এখানে লিখেছি আপনারা পুশ নোটিফিকেশনের জন্য কি কি টেস্ট কেসেস চেক করবেন। সো আমি আপনাদেরকে এখানে কভার করে দিয়েছি যে আপনারা কি কি টেস্ট করবেন, যেহেতু আপনাদের এরপর একটা টাস্ক অ্যাসাইন করা হবে। সো আমি এখানে খুবই সিম্পলি কিছু লিখেছি, আপনারা আরো চিন্তা করতে পারেন, আরো ভালো যদি কোনো আইডিয়া থাকে সেটাও এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, এখানে ডেলিভারিং টেস্টিং এ আমি হচ্ছে 3টা পয়েন্ট রেখেছি। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড স্টেট। এটা আসলে কি? ফোরগ্রাউন্ড স্টেট হচ্ছে যখন আপনার ডিভাইসে কোনো অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার সিস্টেমে অ্যাক্টিভলি চলছে এবং আপনি এটাকে দেখতে পাচ্ছেন। আই মিন আপনি যখন একটা অ্যাপ ইউজ করছেন, সেই স্টেটটাকে বলা হয় ফোরগ্রাউন্ড স্টেট। যখন তো যখন একটা অ্যাপ আপনার ফোনে ওপেন, আপনি স্ক্রল করছেন, আপনি পেজ চেঞ্জ করছেন, আপনি একটা ফিচার থেকে অন্য একটা ফিচারে যাচ্ছেন, সেই সময়টাতে কিভাবে পুশ নোটিফিকেশন গুলো আসে, ডিভাইস এটাকে, অ্যাপ এটাকে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছে কিনা, এক্সপেক্টেড বিহেভ করছে কিনা, সেগুলো আমরা টেস্ট করি ফোরগ্রাউন্ড স্টেটে। এন্ড ব্যাকগ্রাউন্ড স্টেট কি? ব্যাকগ্রাউন্ড স্টেট এরকম হতে পারে যে আপনার সিস্টেমে অ্যাপটা রানিং আছে কিন্তু ভিজিবল না। আপনার সিস্টেমে অ্যাপটা রানিং, বাট আপনি অ্যাপটা ইউজ করছেন না। সেই মুহূর্তে কিভাবে পুশ নোটিফিকেশন গুলো আপনার সিস্টেম হ্যান্ডেল করছে, সেই টেস্টিংটা করা হয় ব্যাকগ্রাউন্ড স্টেটে। আর ক্লোজ স্টেট বলতে কি বোঝায়, যেটাকে আমরা কিল স্টেটও বলে থাকি, যখন হচ্ছে আপনার অ্যাপটা টোটালি ক্লোজ, আপনি অ্যাপটা ইউজ করছেন না, আপনার সিস্টেমেও অ্যাপটা রানিং নেই, ওই সিচুয়েশনে অ্যাপটা কিরকম বিহেভ করছে, পুশ নোটিফিকেশন কে আদৌ আসছে কি আসছে না, অথবা আসলেও কিভাবে আসছে, ঠিকঠাক মতো আসছে কিনা, রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা। সো এই 3টা স্টেটে আমরা পুশ চেক করে থাকি। দেন আপনি চেক করবেন হচ্ছে কন্টেন্ট ভ্যালিডেশন গুলো, যে নোটিফিকেশনের টাইটেল, মেসেজ, আইকন, অ্যাকশন, এভরিথিং ঠিক আছে কিনা, কোনো স্পেলিং অর ফরম্যাটিং ইস্যু আছে কিনা। সো আমি এগুলো এখানে কভার করেছি। সো ট্যাপ এন্ড অ্যাকশনে যদি আপনি দেখেন, এখানে আমি কভার করেছি, যখন আপনি পুশ নোটিফিকেশন ট্যাপ করছেন, তখন সে আপনাকে কোথায় রিডিরেক্ট করছে। সে কি আপনাকে কারেক্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছে, নাকি সে আনএক্সপেক্টেড বিহেভিয়ার করছে। সো সেটা চেক করে আপনাকে হচ্ছে আপনার পাস এন্ড ফেল যে ডিসিশন মেকিংটা সেটা করতে হবে। দেন হচ্ছে ডিভাইসের উপরে ভ্যারি করে কিছু লিখেছি। যদি আমাদের স্ক্রিন অন থাকে তখন কিরকম বিহেভ করবে, অথবা লক স্ক্রিনের জন্য কিরকম বিহেভ করবে। দেন মাল্টিপল নোটিফিকেশন যদি চলে আসে, অনেক নোটিফিকেশন একসাথে আসতে পারে, সেটা অ্যাপ ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছে কিনা। দেন যদি কোনো নোটিফিকেশন আউটডেটেড হয়ে যায়, সেটা ক্লিয়ার হচ্ছে কিনা, এভরিথিং এখানে কভার করা হয়েছে। দেন আমি চলে আসি ডিপ লিঙ্ক। তো ডিপ লিঙ্ক কি? এটা মূলত একটা লিঙ্ক। সো এই ডিপ লিঙ্কটা হচ্ছে একটা ইউআরএল, যেটা আপনি ক্লিক করে আপনার কোনো একটা কন্টেন্ট অথবা কোনো একটা পোস্ট আপনি দেখতে পারবেন। কোনো একটা ইন্টারফেসে হচ্ছে আপনি ডিরেক্টলি এন্টার করতে পারবেন যদি আপনাকে কেউ ডিপ লিঙ্ক শেয়ার করে। সো কেন এটা করা হয় এবং কেন এটা ইয়ে করে, ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরো স্মুথ এন্ড ইমপ্রুভ করার জন্য আমরা ডিপ লিঙ্ক ইউজ করে থাকি। সাপোজ কেউ একজন পাচ্ছে না কোনো কিছু একটা খুঁজে, আপনি তাকে একটা লিঙ্ক শেয়ার করে দিলেন যে তুমি এই লিঙ্কে যাও, তাহলে তুমি ওটা ইজিলি পেয়ে যাবা। দেন সে অ্যাপটা ইউজ করে পরে ইউজার অ্যাপের সাথে ফ্রেন্ডলি হয়ে গেলে উনি এটাকে এক্সপ্লোর করে স্টেপ বাই স্টেপ যেতে পারবে। দেন আমরা যদি আমাদের কোনো হারি থাকে, তখন যদি আমরা নেভিগেশন স্টেপ গুলোকে রিডিউস করতে চাই, তখনও আমরা খুব ইজিলি লিঙ্কের মাধ্যমে কিন্তু প্রবেশ করতে পারি। সো এই ব্যাপারগুলোর জন্য ডিপ লিঙ্ক আমরা ইউজ করে থাকি। তো আমাদের অ্যাপেও হচ্ছে আপনারা যখন ফ্রেন্ডদেরকে আমাদের অ্যাপে ইনভাইট করবেন, আমাদেরও কিন্তু একটা লিঙ্ক শেয়ার করার অপশন আছে। সো আপনি যখন তাকে এটা দিচ্ছেন, ওই লিঙ্কটা তাকে রিডিরেক্ট করছে। যদি তার ফোনে আমাদের অ্যাপটা ইনস্টল করা না থাকে, ওই লিঙ্কটা তাকে নিয়ে যাবে, ওই লিঙ্কটা তাকে নিয়ে যাবে হচ্ছে
প্লে স্টোরে। তো ওখান থেকে সে ওটা ইনস্টল করে নিবে। ওকে, এখন যদি আমি 6-এ যাই, তো আমি এখানে আপনাদের জন্য ডিপ লিঙ্কের যে টেস্ট কেসেস গুলো হতে পারে সেগুলো আমি লিখেছি। সো আপনারা এনশিওর করবেন যে এই সবগুলো টেস্ট কেস আপনারা হচ্ছে কভার করেছেন আমাদের অ্যাপে। এবং আমি অ্যাপের বাইরেও লিখেছি যেন কমপ্লিটলি কমপ্লিটলি সবকিছু ইজিলি করতে পারে। তো ডিপ লিঙ্কটা হচ্ছে কি কি করে, যখন আপনি ডিপ লিঙ্কে ক্লিক করছেন, সরি আমার একটা কল এসেছিল। তো ডিপ লিঙ্ক এর যে টেস্ট কেস গুলো আছে, তো প্রথমে যেটা আমরা কভার করব সেটা হচ্ছে যে আপনি যদি ডিপ লিঙ্কে ক্লিক করেন, সেটা যে স্ক্রিনে আপনাকে রিডিরেক্ট করছে সেটা কারেক্ট স্ক্রিন, সেটা প্রথমে আপনাদেরকে দেখতে হবে। দেন হচ্ছে যে কন্টেন্টের ডিপ লিঙ্ক আপনি শেয়ার করেছেন, এটা পোস্ট হতে পারে, কমেন্ট, প্রোফাইল, যে কোনো কিছু, আপনি যদি সেটাতে ক্লিক করেন আপনাকে ওখানে নিয়ে যাচ্ছে কিনা সেটাও একটা টেস্ট কেস হতে পারে। এখন ডিপ লিঙ্কের হচ্ছে আরো কিছু টেস্ট কেসেস আছে, আমি সেগুলো কভার করেছি, এর মধ্যে পুশ নোটিফিকেশনও পড়েছে, আপনারা একটু এগুলো এক্সপ্লোর করলে বুঝতে পারবেন। সো এখানে ডিপ লিঙ্কের আরেকটা এগুলো আমি বলে ফেলেছি আগের স্লাইডে, যেটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে ইরর হ্যান্ডেলিং। যদি আপনাকে কোনো ইনভ্যালিড ডিপ লিঙ্ক দেওয়া হয় অথবা এক্সপায়ার ডিপ লিঙ্ক দেওয়া হয়, সেটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ও আপনাকে প্রপার মেসেজ দিচ্ছে কিনা সেটাও চেক করার, মানে ইররটা সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে কিনা অ্যাপটা, সেটা চেক করতে হবে। ওকে, দেন আমি চলে আসি লোকালাইজেশনে। এখন যদি আমরা, আপনারা সবাই আমাদের অ্যাপটা ইনস্টল করেছেন, সো এখানে হচ্ছে লোকেশন ওয়াইজ আমাদের অ্যাপটা বিহেভ করে। তো আমরা এখানে আমাদের কান্ট্রিগুলো সিলেক্ট করতে পারি, ঠিক আছে, যে গ্লোবাল ইউজাররা আমাদের অ্যাপটা ঠিকঠাক মতো ইউজ করতে পারবে কিনা। এবং যদি আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি সেক্ষেত্রেও আমাদের অ্যাপ ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এগুলাই হচ্ছে আমরা এদিকে টেস্ট করে থাকি। রিজিয়ন অথবা ল্যাঙ্গুয়েজ, কালচারের সেটিংস, এভরিথিং ঠিকঠাক মতো কাজ করে কিনা ওগুলো এখানে টেস্ট করা হয়। এবং এটার জন্য আমি কিছু টেস্ট কেস লিখেছি। যখন আমরা আমাদের অ্যাপে, যেহেতু দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা মেনটেন করি, একটা হচ্ছে ইংলিশ, অন্যটা হচ্ছে জাপানিজ। সো যখন আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজে সুইচ করছি, অ্যাপের কন্টেন্ট এবং স্ক্রিন লেআউট এভরিথিং ঠিকঠাক আসছে কিনা সেটা চেক করাও আমাদের এই টেস্ট সিনারিওতে পড়ে। যখন আপনি অ্যাপের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলেন, অ্যাপটা ক্র্যাশ করছে কি না অথবা রিস্টার্ট করতে হবে কি না, নাকি অ্যাপ এমনিতেই এক্সপেক্টেড বিহেভিয়ার করছে, সেগুলো এভরিথিং চেক করতে হবে। দেন আপনার টেক্সট এবং ইউআই সবকিছু ঠিকঠাক মতো আসছে কিনা, লেআউট ঠিকঠাক মতো আসছে কিনা, এভরিথিং এখানে আমরা চেক করব। দেন এখানে হচ্ছে আমরা অ্যাপ পারমিশনের টেস্টটা করব। আমাদের অ্যাপে কিছু পারমিশন থাকে এবং আছে। সো এখানে অ্যাপ পারমিশনে আপনি যদি নোটিফিকেশনের পারমিশনটা অফ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের অ্যাপ থেকে কোনো নোটিফিকেশন পাবেন না। এবং যদি আরেকটা জিনিস হচ্ছে আমাদের মাইক, আমরা যে পোস্ট করি তখন আমাদের একটা মাইকের অপশন আছে, সেখানে হচ্ছে রেকর্ডিংটা অন করে নিতে হয়। যখন আপনি ইনিশিয়ালি অ্যাপটাকে চালাবেন তখন আপনাকে বাই ডিফল্ট আমাদের এই স্ক্রিন গুলো আসে যে আপনি কি করে দেন, এগুলো অ্যালাউ করে দেন। যদি আপনি অ্যালাউ করে দেন তখনই আপনি এগুলোকে প্রসিড করতে পারেন। যদি ডিনাই করে দিই আমরা, তখন আর আমরা এগুলো প্রসিড করতে পারি না। তো আমাদের টেস্ট কেস গুলো কেমন হবে, যে লাইক একটা ইউজার অ্যালাউ করলো, অ্যালাউ করার পর সে ঠিকঠাক মতো এটা প্রসিড করতে পারছে কিনা আমরা এখানে সেটা চেক করতে পারি। যদি কেউ ডিনাই করে দেয় তখন তাকে হচ্ছে বলে কিনা যে হ্যাঁ তুমি এটা অফ করে রেখেছো। এই ধরনের যে পপ আপ গুলো, এগুলো অ্যাপে ঠিকঠাক মতো আসছে কিনা পারমিশন রিলেটেড, আমরা হচ্ছে পারমিশনে এগুলো চেক করব। এবং এখানে আমি কিছু টেস্ট কেসও লিখেছি, সো আপনারা এগুলো টেস্ট করবেন যখন আপনাদেরকে কাজগুলো অ্যাসাইন করা হবে।
দেন এখানে হচ্ছে ডিপ লিঙ্কের কিছু সিমলেস নেভিগেশনের কথা আমি লিখেছি, যে কারেক্ট স্ক্রিনে যাচ্ছে কিনা, মাল্টি সোর্সিং টেস্টিং হচ্ছে কিনা, যদি অ্যাপ ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে ডিপ লিঙ্ক কি ধরনের বিহেভিয়ার করে, ইনভ্যালিড ডিপ লিঙ্কে কিভাবে এরর হ্যান্ডেল করা হয়। সো এই ধরনের সিনারিও গুলো এখানে কভার করা হবে। এখন আমরা হচ্ছে যদি গ্লোবালি চিন্তা করি, যে গ্লোবালি আমাদের লোকেশন এবং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আমাদের অ্যাপের যেই সিনারিও গুলো ছিল আমি এখানে লেখার ট্রাই করেছি। সো আপনি যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন তখন অ্যাপের বিহেভিয়ার কেমন হচ্ছে এগুলো টেস্ট করা, এবং নেক্সট স্ক্রিন গুলো কেমন আসছে, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো কেমন আসছে, ইউআই ঠিক আছে কিনা, এভরি কোনো কিছু ওভারল্যাপ করছে কিনা, এবং কোনো কিছু ফল ব্যাক করে যাচ্ছে কিনা, এভরিথিং হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ সুইচিং এ আমরা চেক করে থাকি। দেন হচ্ছে মাইক এন্ড স্টোরেজ পারমিশন, যদিও আমাদের অ্যাপে কোনো স্টোরেজ পারমিশন নেই তাও আমি এটা অ্যাড করেছি, কারণ স্টোরেজের যে টেস্টিংটা মোবাইলে সেটাও হয়ে থাকে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ডেটাগুলো সিকিউর ভাবে আসছে কিনা সেটাও আপনাকে এখানে টেস্ট করতে হবে। যদি মাইক পারমিশন টেস্টিং এর কথা বলি, আপনার মাইক অন করার জন্য আপনাকে একটা নোটিফিকেশন অ্যালাউ করতে হবে, সেটা টেস্ট করা। দেন ক্র্যাশ হচ্ছে কিনা, যদি আপনি কোনো একটা ফ্লোকে ক্যান্সেল করে দেন সেটাকে আবার রিকোয়েস্ট করা যাচ্ছে কিনা, সেই ফ্লো গুলা সম্পূর্ণ এখানে চেক করা হয়। দেন আমি আমাদের 6.9 এর যে স্মুথ একটা টেস্টিং সিনারি দেখতে পারি সেটা আমি এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড টুডে আমার দিক থেকে। তো যখন আপনারা প্র্যাকটিক্যালি যাবেন, এক্সপ্লোর করবেন আমাদের অ্যাপটা, হোপফুলি আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এতটুকু ছিল ভাইয়া আমার দিক থেকে।